কিছু মানুষই কয় মানুষের যদি খাওয়া দাওয়া না থাকতো তাহলে মানুষের কোনো কাজই থাকতো না। আসলেই দেখো সারাদিন মেয়েরা শুধু খাওয়া দাওয়ার পিছনেই ঘুরে বেড়ায়। সারাদিন ওই রান্নাঘরে কোটরে বাটরে ধরে নান্দরে এই করতে করতেই তাদের দিন পার হয়ে যায়। তা তোমরা সকলে কিরাম আছো কও? আমি মোটামুটি ভালো আছি। চলে আইছি তোমাদের মধ্যে রাত্রি নতুন কয়টা আরেকটা ডাল ব্লগ ভিজে ভিডিও রাখলাম নিয়ে। বড়া খাওয়ার জন্যে। আমার আবার ডালের বড়া হলে কিছু লাগে না। পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভাত মাখাই নেবো, আহা! মনে হয় যে অমৃত খাচ্ছি। সে যাই হোক, ডালের বড়া আমার বিরাট ভাল লাগে। ডালের বড়া হলে আমি আর অন্য কোনো কিছু খাই না। তা তোমাদের কাছে ডালের বড়া খেতে কিরাম লাগে? তা একটু কমেন্ট করে জানাইনি। সকাল সকাল ঘুমের থেকে উঠে ডাল কটা বাইটে নিয়েছি, এখন এই যে ভেজে নিচ্ছি। আমি আবার ওই যে কই ব্লেন্ডার ব্যবহার করতে ভালো লাগে না, শিলপাটায় বাইটে নিই। আমার যেন ওইটা খেতে বেশি ভালো লাগে। ব্লেন্ডারে ডাল ২-১ দিন দিলাম, দিয়ে দেখলাম একদম পুরো ফিনিশ হয়ে যায়। আর ওই রকম ডালের বড়া খাতি না কিরম যেন একটা বিশ্রী লাগে আমার কাছে। আর এই শিলপাটায় বাটলেই সেইটার স্বাদ কিন্তু আলাদা লাগে। যারা শিলপাটায় বাইটে খেয়েছো তারা এইটা জানো যে শিলপাটায় বাটার স্বাদ আলাদা আর ওইটার স্বাদ আলাদা। এইদিকে আমি এক কাজ করতে বসে দিয়ে ওইদিকে আর এক কাজ করি। ডালের বড়া ভাজতে দিয়েছি, নিচে কাটছিলাম তরকারি। ও মা, ওইটা যে আমার কপালে জোটবে সে আমি ভালো করেই জানি, কারণ আমার কপালে পুরা জিনিস ছাড়া আবার জোটে না, কপালটাই তো পুরা। তা ভালো জিনিস জোটবে কী করি? এ নিয়ে এখন আর আফসোস করিনি। কোনো কিছু নিয়েই আমার আর কোনো আফসোস নেই। বিরাট আনন্দে আছি, আফসোস করে কোনো লাভ নেই। যাই হোক, এই কটা একটু কম ভাজা ছিল বলে থিয়ে দিলাম। তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম শুকনো ঝাল একটা। শুকনো ঝাল আমার মোটেই পছন্দ না, সে কাঁচা ঝাল দিয়ে সব কিছু খাই। যা হোক, শুকনো ঝাল খাওয়াটা কিন্তু অতটা ভালো কাজও না। এজন্য আমি আর কিছু কইও না, তা যে যা পছন্দ সেটা খাবে। আমার আবার শুকনো ঝাল ছাড়া চলে না। আর রান্না করবো মাংস। ওই ডালের বড়া ভাজলাম আর মাংস। এই সারা পোনাটা সে সকালবেলা ওইটা ধরে শুরু করেছে মাংস খাবো মাংস খাবো। তা তার জন্যে আজকে মাংসর আইটেম করা। যাই হোক, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে একে একে সব কয়টা মশলা দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে দিলাম কষানোর জন্যে। আমি সাধারণত মাংস রান্না করলে এই মশলাটা কষাই নিই, মনে হলো মশলাটা একটু জল টল দিয়ে ভালো করে কষাই নিয়ে রান্না করি। মেলা মানুষের দেখেছি আরাম করে রান্না করতে, তাই ইচ্ছা হলো যে আরাম করে রান্না করে দেখি দিন কিরাম লাগে আজকে। সে যাই হোক, মশলাটা কষাতে দিয়েছি, যে একটু তেল উঠে উঠে এসে তার মধ্যে দিয়ে দিলাম মাংস। মাংসটা দিয়ে আজকে আবার একটু বেশি ভাপ নিয়ে দিতে যাচ্ছিলাম। পিস কয়টা বড় বড় করেছে, ছোট ছোট পিস। যাই হোক, অন্যদিন তো ঝাঁপি টাপি ধরে ঢেলে দিই মাংস, আজকে আবার বিরাট স্টাইল নিয়ে দিতে এলাম। স্টাইল নিয়ে দিলি দেখি দিন কিরাম দেখা যায়। মেলা মানুষের দেখেছি আরাম করে স্টাইল নিয়ে দিতি। মা দিতে গেলাম, দেখলাম ভালোই লাগছে। নিজের একটু বিরাট মডার্ন মডার্ন ফিল হচ্ছিল। আদেও তো আমি মডার্নের মৌ নেই আমার মধ্যে। সে যাই হোক, মেলাডিক পা দেখে আমরা তোমরা কিছু মনে করে না। এ পা কয়টা অবহেলায় এক কোনায় ফ্রিজে জমা হয়েছিল মেলা দিনে, তা তাই মনে করলাম এর মধ্যে দিয়ে দিই, এ রান্না করে। বেশিরভাগ দিন আমি মুরগির পা গিলে টিলে না ছোট ছোট করে কাটে আলু দিয়ে রান্না করি, আবার খিচুড়ির মধ্যে দিয়েও রান্না করি। কিন্তু আজকে মনে করলাম না, মাংস রান্না হচ্ছে এর মধ্যেই দিয়ে দিই, আর দ্বিতীয় কোনো তাল করব না। তাই আজকে এই করলাম। যত বেশি তাল করব তত বেশি আমার জ্বালা। না কি কও কও দিনই? তাই মাংসটা কষানো হয়ে গেলে সিলিন্ডার আমি কিছু বাইটে খাই আর না খাই, মরিচের গুঁড়োটা করে থই। কিন্তু আমার এই আলিশির জ্বালায় গুঁড়োটা আর করা হচ্ছে না, রোদি দিয়ে আর আলিশি দিই। অলস মানুষের বহুত দোষ, প্রচুর দোষ। সেই অলসের জ্বালাই এখন মলাম। এই হাতে বাইটে বাইটে শুকনো ঝাল বাটা আমার কাছে খুব কষ্ট লাগে। কি যে যন্ত্রণা! তা তোমরা সকলে ভালো থেকে নে, দেখা হবে না পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।